ভাবে নামাজ পড়েন যে এটাই আপনার শেষ নামাজ, এরপরে আপনি হয়তো হায়াত নাও থাকতে পারে, এইভাবে মনোযোগ সহকারে নামাজ পড়ার কথা বলা হয়েছে। এটাই আমার শেষ সময়, এরপর আর কোনো সময় নাই। তাহলে যদি আপনি গুনাহ মুক্ত থাকতে চান, আখিরাত মুখী হতে হবে, আখিরাতের ফিকির থাকতে হবে, চিন্তা ফিকির আখিরাত মুখী থাকতে হবে, আখিরাত মুখী করতে হবে। এই জন্য আখিরাত মুখী হইতে গেলে আপনাকে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আর মৃত্যুকে যখন আপনি আলিঙ্গন করতে পারবেন যত তাড়াতাড়ি, মানে আপনি জানবেন বা আপনি ওই কথাটা স্মরণ রাখবেন যে এখানে আমাকে আমি মারা গেছি, আমার লাশ দাফন হইতেছে, আমাকে প্রশ্ন করা হইতেছে, এটা যখন আপনি কল্পনা করবেন তখন আপনার মানে দুনিয়ার লোভ ব্যবসা, টাকা পয়সা, যশ খ্যাতি এগুলোর ভালো লাগবে না, যদি ওই চিন্তাটা এসে যায়। এজন্য আমাদের শুধু একদিন না, প্রতিদিন এই চিন্তা ভাবনায় আমাদের মনোনিবেশ করতে হবে, তাহলে আমি গুনাহমুক্ত থাকতে পারবো। আশা করি বুঝতে পারতেছেন যে গুনাহমুক্ত থাকার জন্য আখিরাতে আবার কি করতে হবে, টার্গেট রাখতে হবে। এক নাম্বার চিন্তা। দুই নাম্বার হলো খাঁটি ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 1 নাম্বার আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, একমাত্র খাঁটি ভাবে দিলের ইখলাসের সাথে তাওবাতান নাসুহা, আমার কাছে কি করো, তাওবা করো। এখন একজন প্রশ্ন করেছিলেন তাওবা নাসুহা কি? তাওবা নাসুহা হচ্ছে যে গুনাহটা আপনার হয়ে যায়, সেই গুনাহ থেকে সঙ্গে সঙ্গে তওবা করা, সেই তওবা করার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা। মানে যেটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে আপনি ওই গুনাহ থেকে আপনি তওবা করে ফিরে আসলেন, এটাইকে বলা হয় তাওবাতান নাসুহা। তাওবাতুন নাসুহা করলে কি হবে, আসা আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার এই তাওবার নাসুহার বদৌলতে আপনার গুনাহসমূহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আর তওবা করার জন্য 4টা শর্ত লাগবে। 4টা শর্ত কি কি? এক হলো যে গুনাহ হয়ে গেছে ওই গুনাহ যাতে দ্বিতীয়বার না হয় সেই জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করা, যেই গুনাহ হয়েছে ওই গুনাহের ধারে কাছে না যাওয়া, যেই গুনাহটা হয়ে গেছে অনুশোচনা হওয়া, অনুতপ্ত হওয়া। 4 নাম্বার হলো যদি আপনার কোনো হক থাকে মানুষের প্রতি, আপনার কাছে কেউ টাকা পয়সা পায় বা ঋণগ্রস্ত থাকেন, সেইটা যদি আপনি আদায় করে নিতে পারেন তাহলে আপনার তাওবাতুন নাসুহা আদায় হয়ে যাবে। এখন চিন্তা করেন যারা আজকাল প্রতারণা করে, মানুষকে ঠকায়, হাজার হাজার কোটি কোটি টাকা মানুষকে এরকম করে প্রতারণা স্বীকার করে মানুষের কাছে নেয়, তারা যদি ওই আখিরাতের আগে যদি ওই ব্যক্তির কাছে ক্ষমা না চায়, একবার দুইবার 100 বার হজ করলে কি কাজে লাগবে? কোনো ফায়দা হবে না। একটা টাকা যদি মানুষের মানে হক মেরে খায়, তাহলে যদি জান্নাতে যাইতে তার সমস্যা হয়, তাহলে যে কোটি কোটি টাকা মারছে তার কি অবস্থা হবে? বড় পরিতাপের বিষয়। আমরা অনেক সময় করে ফেলাই, যেমন গাড়িতে উঠি অনেক সময় ন্যায্য ভাড়াটা দেই না, এরকম অনেক সময় হয়ে যায়। নৌকায় উঠলাম, ভাড়াটা দেই না, কিংবা এক জায়গায় 5 টাকা দেওয়ার কথা 5 টাকা দেই না আমরা, এই দরকার নেই বা এই জায়গায় রাখো, কিন্তু ওই বেচারা কি করলো, রাগ করলো, এটা ঠিক না। আবার তারাও আমাদের সাথে ইয়া করে, প্রতারণা করে। দু ভাই ক্রেতা বিক্রেতা উভয় আমরা কি করি, একজন আরেকজনের প্রতারণা করি। এই প্রতারণার কারণে তার হাসরের ময়দানে কিন্তু আমি আপনি কি করবো, ধরা খেয়ে যাবো, কঠিন ভাবে ধরা খেয়ে যাবো।